করতে করতে ঘুমিয়ে গিয়েছিলেন, সেখানেই আপনার রূহ কবজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা দেখতে চেয়েছেন এই আপনার ঘুমের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহ কবজ করে আপনাকে দেখিয়ে দিয়েছে। আপনার কি ভিতরে একটু দশক লাগে, একটুখানিকে সন্দেহ হয়? তাহলে লক্ষ্য করেন আপনার ওই বাহনের সেই হাড্ডিগুলির দিকে তাকান। হাড্ডিগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে, আল্লাহর কুদরতের সমস্ত হাড্ডিগুলি আস্তে 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 একটার সাথে একটা লেগে যাচ্ছে। একটা করে একটা আল্লাহর কুদরতে তাকে সবটা লাগিয়ে দিচ্ছে, একটার পর একটা লাগিয়ে দিচ্ছে। লাগতে লাগতে আস্তে আস্তে দেখতেছে কিভাবে এটার ভিতরে গোশত আসতেছে, কিভাবে এই গোশতর উপরে আবার কিভাবে এই ছাউনিটা চামড়া দিয়ে ছাউনি করতেছে, কিভাবে এটা আস্তে আস্তে একেবারে সেই আগের মতো হয়ে গেল। এরপরে তার রুহটা দিয়ে আস্তে আস্তে করে তারা দাঁড় করে গেল। উযাইর সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আশ্চর্য ব্যাপার, কথা তো ঠিকই। এবার বলে আপনি বাড়ির দিকে যান। বাড়ির দিকে গেছে, বাড়িতে গেছে, তাফসীরের কিতাবে এসেছে বাড়িতে যাইতে তার বাড়িতে চিন্তার সমস্যা নাই। নতুন বাড়ি ছিল, এখন পুরা রয়ে গেছে, এই তো রাস্তাঘাট তার সমস্যা নাই, সে চলে গেছে। বাড়িতে যাইয়া প্রথমেই তার দাসীর সঙ্গে দেখা হয়। তাফসীরের কিতাবে লেখে সেই দাসীর চোখ অন্ধ হয়ে গেছে। কেন যায় বলতেছে, তুমি অমুক না? বলে হ্যাঁ আমি অমুক। কি আপনি কে? বলে আমি উযাইর। আমি উযাইর, এই মৌলানা দিকে আসুন, আমি তো উযাইর। এই উযাইর আসবো কোত্থেকে? আমার উযাইর তো মারা গেছে, আর প্রায় 100 বছর আগে আমার উযাইর মারা গেছে। আপনি কি বলতেছেন? উযাইরের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ অন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছে। কি বানাইছে? মানুষ। আমরা হইলাম মানুষ, আমরা একটি জীব। পৃথিবীর মধ্যে যত জীব আছে 1,18,000 মতান্তরে 80,000 মাখলুকের মধ্যে 18 থেকে 80,000 মাখলুক আল্লাহ তৈরি করেছে। এই 18,000 বা 80,000 মাখলুকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো জীব, মানব জাতি। এই মানব জাতির উপরেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলি ফরজ করেছেন। মানব জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আইন, কোথায় কিভাবে তার চলতে হবে, কিভাবে তার জীবন চলবে, তার অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি, এইগুলি সব কিভাবে চলবে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে তার দিক নির্দেশনা দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেটা আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কি বলতেছেন? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে আমি আল্লাহ এবং আমার রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমাদেরকে আমি বলতেছি তোমরা আমি আল্লাহকে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মতো করতে হবে। পরের সেকশনে আসতেছে এবং তোমরা মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও না। তাইলে বোঝা গেল এখানে 1 নম্বর হলো মুমিন, ঈমানওয়ালা। 2 নম্বর হলো ওই ঈমানওয়ালা ব্যক্তিকে বলেছে যে আমি আল্লাহকে ভয় করি। 3 নম্বর কথা উল্লেখ করেছে, হে মুসলমান জাতি, পৃথিবীতে তোমরা এসেছো, আবার তোমাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না। আজকে অনেকে আছে ক্ষমতার লোভে মনে করে
অত্যাচার করে, অত্যাচারিত এত করা করে আল্লাহ রসুলের কথা, বিধানের কথা ভুলে যায়। মানুষ হত্যা থেকে আরম্ভ করে এমন কোনো কাজ নাই যে এই মানব জাতিরা না করে। একটু ক্ষমতা পাইলেই তার অপব্যবহার করতে থাকে, কত কিছুই না করতে থাকে এই মানব জাতি। সেই জন্যে ওই কথাগুলি ভুলে যাওয়া যাবে না। এই ধরনের কাজ করতে দেয়া যদি আমরা আল্লাহ রসুলকে ভুলে যাই, আমার হাতে ক্ষমতা আছে, আমি ক্ষমতাবান ব্যক্তি, এই ক্ষমতা পাইয়া যদি আমরা আল্লাহ রসুলকে ভুলে যাই, তাহলে পরকালে আমাদের কপালে অনেক দুঃখ আছে। আমাদের মনে রাখতে হবে, যার যতটুক ক্ষমতা আছে ততটুক ক্ষমতার ভিতরে থেকেই আল্লাহর ভয় আমার অন্তরে রাখতে হবে। আর মনে রাখতে হবে ওই আল্লাহর কাছ থেকে, ওই আল্লাহর কাছে আমাদের আবার ফিরে চলে যেতে হবে, আমাদের মৃত্যুবরণ হবে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করেছেন। অনেকে ক্ষমতা পাইয়া মনে করে যে আমি আর মরবো না, কথা বুঝতে পেরেছে? ওই ভয় নেই তার ভিতরে নেই। না, এটা হয় কিভাবে? মৃত্যু হবেই হবে, কোনো উপায় নেই। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমআর এক আয়াতের মধ্যে তিনি বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহুম ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করেছেন যে মরণ থেকে পালাও যে ঠাই, মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে পালাও যে ঠাই, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেই ঠাই লাগিয়ে সিঁড়ি। তুমি মনে করছো আমি অনেক ক্ষমতাশীল, এখান থেকে চলে গেলাম পৃথিবীর শেষ প্রান্তে কোনো এক দেশে চলে গেলাম, আমার মরণ হবে না। না, তুমি যেখানে যাবে মৃত্যুটা তোমার ওখানেই হবে। তোমার মৃত্যু যেখানে আছে, মৃত্যুর পয়গাম তোমার কাছে চলে যাবে। তুমি যেখানে যাবে তোমার মৃত্যুর পয়গাম সেখানে চলে যাবে। মৃত্যু তোমার যেখানে আছে, তোমার মৃত্যু তুমি যেখানেই যাও না কেন, কিন্তু সেখানে তোমার মৃত্যু তোমার কপালে থাকলে সেখানে তোমার সঙ্গে মৃত্যু চলে যাবে, তোমার মৃত্যুবরণ করতে হবে। তো ভুলে দেওয়া যাবে না যে আমি এই দেশে থাকলে আমার হয়তো মৃত্যুবরণ হবে, আমি অন্য একটা জায়গায় চলে যাই, তাহলে আমার মৃত্যু হবে না। এই কোরআনুল কারীমের মধ্যে বলেছে যে মরণ তোমার হবেই, তুমি বাঁচতে পারবে না। তোমার যখন টাইম হবে, জাস্ট টাইম, যখন তোমার টাইম হয়ে যাবে, এক সেকেন্ড এদিক সেদিক হবে না, তোমার মৃত্যুবরণ করতে হবে। সে কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছে। আমি সে কথা আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিন আজকে অত লম্বা আলোচনা করা যায় না। আপনাদেরকে আমি বলবো, বাপ আর ছেলে, বাপ আর ছেলে, বড় কেটা? বাপে না বলায় কথা বলে, বড়কে এমন একটা ইতিহাস কোরআন থেকে আপনাদের সামনে তুলে নিয়ে আসতেছি, হয়তো কেউ শোনেন নাই। বাপ আর ছেলে, এর মধ্যে বড় হইল ছেলে, বাপের চাইতে 118 বছর বড়। 100 কত বছর? 118 বছর বয়স তার বেশি। কার? ছেলে। আর বাপের বয়স মাত্র 40 বছর। ছেলের বয়স কত? 118 বছর। আর বাপের বয়স কত? কথা কেন? 40 বছর। মাথা কি আছে ঠিক না ঘুরিয়ে গেছে ওই দিক দিয়ে? আশ্চর্য কথা না? এইটার ইতিহাস সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। শোনেন, ভালো করে শোনেন। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন পয়গম্বর। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল, তাদের মধ্যে একজন পয়গম্বর। পয়গম্বর যদিও, তবুও তিনি চিন্তা করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী একদিন ধ্বংস করে দিবেন, পৃথিবীটা থাকবে না, দুনিয়ার সমস্ত মানুষগুলি ইন্তেকাল করবে, মরে যাবে, মরে যাবে, মরে যাবে। কিন্তু রব্বুল আলামিন এমন একটা সময় আসবে, আবার এই পৃথিবী জীবিত করবে, মানুষগুলিরে জীবিত করবে। কিভাবে? কে কইতেছে? হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরের নাম কি? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এই পৃথিবীর মানুষগুলি কি হবে, আল্লাহ বলেন কিভাবে জীবিত করবে, কিন্তু অবিশ্বাস নয়, তিনি মনের ভিতরে চিন্তা করতেছে এটা কেমন করে সম্ভব হবে, যদি একটু দেখতে পারতাম। আমি তো ঈমান আছে, বিশ্বাস আছে আল্লাহর প্রতি, সবটাই আছে, কিন্তু আমি যদি একটু দেখতে পারতাম। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন মানুষ মৃত্যুবরণ করবে, বলে হ্যাঁ মানুষ মৃত্যুবরণ করবে, আমি পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছি। কিন্তু আজরাইল তার সামনে এসে সালাম দিলেন। আজরাইলকে বলে মানুষ তো মৃত্যুবরণ করবে, তুমি তো মানুষের রূহ কবজ করো, তাহলে তোমার কাছে আমি একটু কথা বলতে চাই। মানুষের মৃত্যুটা যখন হয় তখন কেমন ধরনের শাস্তি হয়, তুমি আমার রূহটা কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে পয়গম্বর আল্লাহর খলিল, আপনার মৃত্যুর সময় এখনো হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত তো আরো রাখছে, আপনি মৃত্যুবরণ করতে চান? বলে না, আমি একটু ট্রাই করে দেখতে চাই, মৃত্যু কত ভয়ানক কষ্ট, আমি এটা একটু দেখতে চাই। হযরত আজরাইল আল্লাহকে বলে আল্লাহ তোমার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রূহ কবজ করতে কয় আমারে, এই ব্যাপারে সে একটু টেস্ট করতে চাই মৃত্যুর স্বাদ কেমন। কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ চাইবে, সে চায় একটু মৃত্যুর স্বাদটা চেখে নিতে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ আজরাইল, আমার খলিল যখন চায় তাইলে তার রূহটা কবজ কইরা আবার দিয়ে দিল, রূহটা ঢুকাইয়া কিছু সময়ের জন্য তার রূহটা কবজ হয়ে গেল। ইব্রাহিমের ডেড বডিটা জমিনের মধ্যে পড়ে রইল। আল্লাহ ডাক দেয় কয় আজরাইল রে, তাড়াতাড়ি আমার বন্ধুর রূহের ভিতরে রূহ দে। আজরাইল রূহ দিয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে আছে, উঠতে পারে না, একেবারে তরতাজা মানুষ, এত শক্তি পয়গম্বর, উঠতে পারতেছে না। তাকে ধরে ধরে বসানো হলো, জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর খলিল, মৃত্যুর স্বাদ কি আপনি পাইছেননি? বলে এমন কষ্ট আমার ভিতরের রগ ব্যথা হয়ে গেছে, মনে হয় টাস টাস করে ছিঁড়ে গেছে, ছিঁড়ে তো গেছে, কিন্তু রূহ দেওয়ার পরে এটা আবার লেগে গেছে গা, আমার দেহটা এত দুর্বল, এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। এই মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে যদি কোনো মানুষ জানতো আর উপলব্ধি করতো, জীবনে কোনো দিন আল্লাহ ভুলতো না, দুনিয়ামুখী মানুষ হইতো না, সব কিছু মানুষ ভুলিয়া যাইত। সেই জন্যে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলে বড় 118 বছর, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো মাত্র 40 বছর। এই 40 বছরের সময় তিনি, তার অনেক জায়গা জমি ছিল, সেখানে তিনি আবাদ করত, কৃষি খামারে অনেক কাজকর্ম মানুষ দিয়ে করাইতো। একদিন তিনি রাস্তা দিয়ে হাঁটতেছে, তার জায়গার মধ্যে যাবে, দেখশোনা করবে তার ফসলাদি, হাতের মধ্যে খাবার নিয়ে গেছে, কিছু আঙ্গুর, কিছু ফল ফ্রুট খাবার নিয়ে গেছে। এইগুলি একটা গাছের নিচে বসলেন, তিনি একটু রেস্ট নিতেছে, আরাম নিতেছে, একটা ডালের ভিতরে খাবারটা ঝুলাইয়া রাখছে। এমন অবস্থায় তিনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ রে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে মানুষগুলির কোনো চিহ্ন থাকবে না, এই জমিনের মধ্যে সমস্ত মানুষগুলি বিলীন হয়ে যাবে। আল্লাহ গো, কিয়ামতের দিন আবার তুমি কেমন কইরাই মানুষগুলি জীবিত করবা? তুমি তো সবই পারো, আমার মনে চাই একটু দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন কামটা করলেন কি? উযাইর আলাইহিস সালাম এইভাবে পড়ে আছে, উযাইর আলাইহিস সালাম এইভাবে পড়ে আছে, ওই পরনের মধ্যে মনে করে ঘুমাই গেছে, ওইয়ের মধ্যে তার রূহ কবজ হয়ে গেছে। একটা গাধা ছিল তার এখানে, ওখানে আসছিল, সেইটাও মরিল হয়ে কাম সারা, উযাইর আলাইহিস সালামের রূহ কবজ করে ফেলাইছে। তাফসীরের কিতাবের মধ্যে আসে উযাইর আলাইহিস সালাম ওইভাবেই পড়ে আছে। 100 বছর যেই দিন পূর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে বলে, আমার পয়গম্বরের ভিতরে জলদি করে রূহটা ঢুকা। রূহ ঢুকাইয়া দিলেন। উযাইর আলাইহিস সালামকে এইবার জিবরাইল আসলেন। জিবরাইল জিজ্ঞাসা করে, আপনি কতক্ষণ ঘুমাইছেন মনে করেন?
উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আমার মনে হয় আমি যদি এখানে সকাল 10টায় আসি তাইলে হয়তো 2-4 ঘন্টা ঘুমাইছি, অথবা সারাদিনের অর্ধেক বেলা ঘুমিয়েছি। আর জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, না, আপনি অর্ধেক ঘুমাসেন নাই, আপনি 100 বছর পর্যন্ত মৃত্যুর মধ্যে ছিলেন। আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দেখাই দিচ্ছেন হযরতে উযাইর আলাইহিস সালামকে, বলতেছে আপনি 100 বছর ঘুমাইতেন। বলেন কি? মানে কেমন জানি তার একটু মনে হয় আমি তো কিছুক্ষণ আগে ঘুমাচ্ছি, 2-4-5 ঘন্টা হবে, না দিনের অর্ধ সময় আমি ঘুমাচ্ছি। বলতেছি কি, বলছেন কি? বলে আপনার ঘোড়া কই? আমার তো ঘোড়া বাবা, আমার বাহন তো এখানেই ছিল। ওই যে আপনার বাহনের দেখেন হাত পায়ের নলাগুলি, হাড্ডিগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আপনি যে চিন্তা ভাবনা করে এখানে চিন্তা করতে করতে ঘুমিয়ে গিয়েছিলেন, সেখানেই আপনার রূহ কবজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা দেখতে চেয়েছেন, এই আপনার ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহ কবজ করে আপনাকে দেখিয়ে দিয়েছে। আপনার কি ভিতরে একটু দশক লাগে, একটুখানিকে সন্দেহ হয়? তাহলে লক্ষ্য করেন আপনার ওই বাহনের সেই হাড্ডিগুলির দিকে তাকান। হাড্ডিগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে, আল্লাহর কুদরতে সমস্ত হাড্ডিগুলি আস্তে 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 একটার সাথে একটা লেগে যাচ্ছে। একটা করে একটা আল্লাহর কুদরতে তাকে সবটা লাগিয়ে দিচ্ছে, একটার পর একটা লাগিয়ে দিচ্ছে। লাগতে লাগতে আস্তে আস্তে দেখতেছে কিভাবে এটার ভিতরে গোশত আসতেছে, কিভাবে এই গোশতর উপরে আবার কিভাবে এই ছাউনিটা চামড়া দিয়ে ছাউনি করতেছে, কিভাবে এটা আস্তে আস্তে একেবারে সেই আগের মতো হয়ে গেল। এরপরে তার রুহটা দিয়ে আস্তে আস্তে করে তারা দাঁড় করে গেল। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আশ্চর্য ব্যাপার, কথা তো ঠিকই। এবার বলে আপনি বাড়ির দিকে যান। বাড়ির দিকে গেছে, বাড়িতে গেছে, তাফসীরের কিতাবে এসেছে বাড়িতে যাইতে তার বাড়িতে চিন্তার সমস্যা নাই। নতুন বাড়ি ছিল, এখন পুরা হয়ে গেছে, এই তো রাস্তাঘাট তার সমস্যা নাই, সে চলে গেছে। বাড়িতে যাইয়া প্রথমেই তার দাসীর সঙ্গে দেখা হয়। তাফসীরের কিতাবে লেখে সেই দাসীর চোখ অন্ধ হয়ে গেছে। কেন যায় বলতেছে, তুমি অমুক না? বলে হ্যাঁ আমি অমুক। কি আপনি কে? বলে আমি উযাইর। আমি উযাইর, এই মৌলানা দিকে আসুন, আমি তো উযাইর। এই উযাইর আসবো কোত্থেকে? আমার উযাইর তো মারা গেছে, আর প্রায় 100 বছর আগে আমার উযাইর মারা গেছে। আপনি কি বলতেছেন? উযাইরের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখ অন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে যে কাঁদতে কাঁদতে আপনার চোখ অন্ধ হয়ে গিয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চোখের উপরে হাত রাখলেন, পয়গম্বর, চোখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ যেটা অসম্ভব সেটাকে সম্ভবে পরিণত করার জন্য 1 সেকেন্ড সময় লাগে না। 1 সেকেন্ড সময় লাগে না, 1 সেকেন্ড সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে কি করে নেন, সেইখানে তার 1 সেকেন্ডের মধ্যে তার রূহ কি হয়ে গেল, আপনার চোখের জ্যোতি ফিরে আসলো, সে ভালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব করতে পারি, আমার পক্ষ থেকে যেইটা আসে সেইটা হলো কুদরত। সেটার নাম কি? আমার পক্ষ থেকে যেই ক্ষমতাটা আসে সেইটার নাম কুদরত। আর কিছু কিছু কুদরত আছে আমি পয়গম্বরদের ভিতরে ঢুকাইয়া পয়গম্বরদের মিডিয়া করিয়া করি। যেমন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাসীর চোখের আলো ফিরিয়ে দিয়েছে। এটা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা না, ক্ষমতা দিছে কে? আল্লাহ দিছে। উযাইরের মাধ্যমে প্রকাশ হয়ে গেছে, এইটার নাম হলো মুজিজা। ভাণ্ড হলো 3টা। ভাণ্ড কয়টা? 3টা। মনে রাখবেন, ভাণ্ড হলো কয়টা? 3টা। আল্লাহর তরফ থেকে যেটা ডাইরেক্ট আসে এটার নাম কুদরত। ওই একই জিনিস পয়গম্বরদের মাধ্যমে যদি প্রকাশ হয় ওইটার নাম মুজিজা। ওই একই জিনিস ওলি আল্লাহদের মাধ্যমে প্রকাশ, আচমকা একটা ঘটনা ঘটিয়ে ফেললো, মানুষ ঘটাইতে পারে না, আল্লাহর ওলিরা ঘটিয়ে দিয়েছে, ওইটার নাম কারামত। আকাইদের কিতাবে আসে আল্লাহর তরফ থেকে যেটা আসে সেটার নাম কুদরত, আর নবীর পক্ষ থেকে যেটা আসে সেটার নাম মুজিজা। ওলি আল্লাহদের পক্ষ থেকে যেটা আসে সেটার নাম কি? সেটার নাম হলো কারামত। কারামতে আউলিয়ায়ে হক। এখন উযাইর আলাইহিস সালামের চাহিদা দেখো তো, তুমি আমার দিকে তাকাও। তো উযাইর আলাইহিস সালাম আজকে থেকে 100 বছর আগে যেরকম জুয়ান আছেন সেইরকম, কিন্তু বুড়ি তো এই দাসী তো বুড়া হইয়া এখানে কাণ্ড খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, আপনি উযাইর?
একটু একটু মনে হয়, আবার মনে হয় না, একটু সন্দেহ সন্দেহ লাগতেছে। তাহলে আমার সন্তানাদি এরা কোথায়? ভিতরে আছে। কিন্তু আমি আরেকটু ক্লিয়ার হতে চাই। আমার ওজাই 70 পারা ছিল তাওরাত কিতাব। তাওরাত কিতাব কত পারা? 70 পারা। এটা নাজিল হয়েছে হিব্রু ভাষায়। এই তাওরাত কিতাবটি এই 70 পারার হাফেজ ছিল হযরতে কে? হযরতে উযাইর আলাইহিস সালাম। আপনি তাওরাত কিতাব শুনান তো দেখি। উযাইর আলাইহিস সালাম হাফেজ মানুষ, তাওরাত কিতাব শুরু করে দিয়েছেন পড়া। পড়তে পড়তে তাওরাত কিতাব তার পড়াই শুরু করে দিয়েছে। দাসী ডাক দেওয়া বলে, আর পড়তে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি হলেন উযাইর, আপনি হলেন আমার প্রাণের আকা। শেষ পর্যন্ত তিনি বললেন, আসেন, ভিতরে আসেন। ছেলেরা বসে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো? নাম ধরে বলতেছে, আপনি আমার নাম ধরেন। কি ব্যাপার? কর বাবা তোমরা কেমন আছো? কে আপনি? বলে, আমি হইলাম উযাইর, তোমার বাবা। হ্যাঁ, বলারও দাড়ি বাড়ি পাইকে চামড়া চুমড়া ভিড় হয়ে গেছে। হ্যাঁ, কই কি? আমার বাবা তো 100 বছর আগে, প্রায় 100 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হযরতে উযাইর আলাইহিস সালামের ছেলেরা এই কথা বললে উযাইর বলতেছে, না, আমি ঠিকই তোমাদের আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কাজ, এইভাবে আমাকে মৃত্যু করে রেখেছিলেন। আজকে আমার রুহু আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। মাইকটা চলে না? আমার রুহুটা আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছিলেন। এবার ডাক দিয়ে বলে, আপনি যে আমাদের বাবা, তার প্রমাণ কি? ডাক দিয়ে বলে, কি চাও? তাওরাত কিতাবের হাফেজ ছিল আমার বাবা, ওইটার থেকে আপনি একটু পড়ে আমাদেরকে একটু শোনাইয়া দেন। হযরতে উযাইর আলাইহিস সালাম শুরু করে দিলেন, পড়া শুরু করে দিলেন। এরপরে ডাকতে বলে, তারপরে একটু দশক লাগে, একটু একটু সন্দেহ মনে হয়, আর একটু ক্লিয়ার হইতে চাই। আপনি বলুন, আপনার কাছে একটা কপি ছিল ইসের তাওরাত কিতাবের, একটা কপি ছিল আপনার কাছে, ওই কপিটা কোথায়? চলো আমার সঙ্গে। হাঁটতে হাঁটতে কোথায় রেখেছে সেই জায়গা থেকে তাওরাত কিতাবের সেই কপি বের করে নিয়ে আসছে। এবার তারা বলে, হ্যাঁ, এইবার আমরা একেবারে শিওর হয়ে গেছি, আর 100% শিওর হয়ে গেছি আপনি হলেন আমাদের পিতা। তার কওমের লোকেরা সহজে মেনে নিতে চায় না। যখন তাওরাত কিতাব বের করে আনছে এবং তেলাওয়াত শুরু করে দিয়েছে, সবাই তাকে মেনে নিলেন। আমি এই কথা দিয়ে বুঝাইতে চাই, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতদিন রাখছে, আমরা হইলাম সাধারণ একটু মেহমান। আমরা এই পৃথিবীতে মাত্র কিছুদিনের মেহমান। এই মেহমান হইতে যাইয়া যেন আমরা কেউ দুশ্মন না হইয়া যাই, খোদাদ্রোহী না হয়ে যাই, আল্লাহদ্রোহী না হইয়া যাই। আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি দিয়েই তো আমি তোমাদের সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরেই নিয়ে যাব, আবার তোমাকে এই মাটির ভিতর থেকে হাসরের ময়দানে জীবিত করব। আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালামকে আল্লাহ বুঝিয়ে দিলেন, এবং তামাম দুনিয়ার মানব জাতি এই পৃথিবীতে যতদিন সূর্য উঠবে ডুববে, উঠবে ডুববে, পৃথিবী যতদিন থাকবে, এই ইতিহাস আল্লাহর কোরআনে আছে, মানুষেরা জানবে, বুঝবে, এবং তারা বলবে যে আল্লাহ মৃত্যু দিতে পারেন, যেই আল্লাহ, সেই আল্লাহ আবার জীবিত করতে পারেন। এই আল্লাহ এই দুনিয়ায় মৃত্যু দেবেন, আবার হাসরের ময়দানে তাকে জীবিত করবেন। জীবিত করবেন, হিসাব নেবেন, কোথায় কি করেছো, কোথায় ভালো করেছো, কোথায় কুকাম করেছো, কোথায় কার কোন সর্বনাশ করেছো, সব কিছুর হিসাব কিতাব আমার কাছে দিয়ে দাও। সেই জন্যে মহান রব্বুল আলামিন সেই দিন আহকামুল হাকিমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, মাস্টার অফ দ্য জাজ, যখন তিনি জাজমেন্ট হয়ে যাবেন, যখন তিনি বিচারক হয়ে যাবেন, তার বিচারের মধ্যে এক সাররা পরিমাণ বিচার এই দিক সেই দিক হবে না। আপনার আমার বিচার কত রকমের হয়ে যায়, 5-10 হাজার 50 হাজার এদিক হইলে আপনার বিচার একেবারে পৃষ্ঠায় উঠে ফেলাই। আল্লাহর কাছে বিচার ওইরকম হবে না, সম্পূর্ণটাই আল্লাহর বিচার আলাদা, একেবারে কঠিন বিচার। কোনো রকমের কোনো গোপন, কোনো রকমের কোনো অপ্রকাশ কিছু থাকবে না, পুরাটাই
তোমার সামনে তোমার আমলনামা পেশ করা হবে, সেইভাবে সেই অনুপাতেই তুমি জান্নাত পাবে না জাহান্নাম পাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা কিয়ামতের দিন দিয়ে দেবে। কত মানুষ হাই হাই বলবে, কত মানুষ কত নেতার পিছু ঘুরেছে, ঘুরে নেতারা ওটা জাহান্নামে চলে যাচ্ছে, বলবে আর তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ, বলে আমরা তো সঠিক পথ পেয়েছিলাম, নেতারা আমাদের ঘুরাইয়া ওই দিকে নিয়েছে, আমাদেরকে দিয়েছে। তারা কোথায়? আমরা জাহান্নামে যাওয়ার আগে ওই নেতাগুলির আগে যাও, আগে তাদেরকে কিছু উত্তম মাধ্যম দিয়ে দেবো। তো ভাইরা, জুমার দিন সব অনেক কথা বলার ইচ্ছা থাকলেও বলা যায় না, সংক্ষেপ সময়। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলেই মনে রাখতে হবে, সর্বদাই মনে রাখতে হবে যে আমার এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবী থেকে আমার একদিন বিদায় হয়ে যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা নয়, যেতেই হবে, যেতেই হবে, বাঁচা যাবে না, চিরদিন বেঁচে থাকবো না। পৃথিবী থেকে যারা বিদায় হবে এই চিন্তা ফিকিরটা যার ভিতরে থাকে, সেই ব্যক্তি কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুমার নামাজের পরে তোমরা মা বাবার কবরে যাও, কবরস্থানে যাও, সেখানে যেয়ে তোমরা জিয়ারত করো এবং তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কেন জিয়ারত করবে? তোমরা তো থাকবে এক হালাতে, যখন কবরস্থানে গোরস্থানে যাইবা তখন ওই মৃত্যুর কথা স্মরণ করবে আর বলবে এর অবস্থা একদিন আমারও হবে ওর মতো। সেই দিন তোমার মনটা নরম হয়ে যাবে, গুনার কাছ থেকে তুমি ফিরে থাকবে, তোমার মনটা সাদামাটা হয়ে যাবে, চোখে পানি আসবে, আল্লাহর ভয় ভিতরে চলে আসবে। সেই জন্য বলেছে মা বাবার কবর জিয়ারত করো, গোরস্থানে যাও, তাদের কবর জিয়ারত করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা সম্ভবত বাইহাকি শরীফের একটা হাদিস, শর্ষিনার এই খুতবার কিতাবের মধ্যে রয়েছে, এই জিয়ারত অধ্যায়ের মধ্যে, তুমি তোমার জুমার নামাজ পড়ো, জুমার নামাজ পড়ে তোমার মা বাবার কবর জিয়ারত করো, জিয়ারত করো, তার তোমার মা বাবার কবর জিয়ারত করলে তোমার মা বাবাকে মাফ করে দেওয়া হবে এবং তুমি জিয়ারত করছো সেই জন্য তোমাকেও মাফ করে দেওয়া হবে। সেই জন্যে এই জিয়ারতটা কেন? মৃত্যুর ভয়কে স্মরণ করা। জিয়ারতের তো দরকার নাই, কিন্তু মৃত্যু ভয়টা স্মরণ করবা। দুইটা কাজ এখানে, একটা হলো নিজে অ্যালার্ট থাকা জিয়ারতে, আর 2 নম্বর হলো মা বাবা, যে বাপ মা আমাদেরকে লালন পালন করেছে, কষ্ট করে মানুষ করেছে, আমাদের এই পর্যায়ে নিয়ে আসছে, সেই বাপ মার জন্য দোয়া করা, সোয়াব রেসানি করা, অর্থাৎ ইসালে সোয়াব করা, তাদের রুহের মধ্যে মাগফিরাত কামনা করা, তাদের রুহের মধ্যে কিছু পড়ে, দুরুদ মিলাদ কিয়াম এবং কোরআন তেলাওয়াত, তারপরে এই বিভিন্ন দোয়া কালাম পড়ে তোমার মা বাবা আত্মীয় স্বজনদের রুমে পৌঁছে দাও। এইটাই হলো নিয়ম, এইটাই হলো সুন্নত তরিকা। এখন তো এইগুলি আস্তে আস্তে উঠে যাচ্ছে। আগে দেখছি একটা মানুষ মারা গেছে, মারা গেলে 40 দিছে, আরে 40 হাতে 42 হাতে 50 হাতে, তবু তো খাওয়াই নেই, খাওয়াইছে। আমি এখন কয়েকটা হাদিস দেখেছি মুআত্তা শরীফের মধ্যে, এই মুআত্তা শরীফ সিয়াসাত তার আগের কিতাব মুআত্তা শরীফ। এখানে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মারা গেছে, আমার বাবা বেঁচে থাকা অবস্থায় চাইছিল যে এই জন্তুটা, এই পশুটা জবাই করে মানুষদেরকে খাওয়াই দিই। কথা বলে এখন তোমার বাপ নাই, তাহলে তুমি জব করো, জব করে তোমার মা বাবার জন্য আল্লাহর রাস্তায় মানুষদেরকে খাইয়ে দাও। এই যে কথাগুলি আগে ছিল, এখন নাই। কেন নাই? আগেও ছিল, এখনও আছে। দলিল যেটা কোরআন হাদিস ভিত্তিক, সেটা আগেও থাকবে, এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা মানুষ, কিছু মানুষ এগুলি উঠিয়ে দিয়েছে, যার কারণে এখন আর খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া উঠে গেছে। কিন্তু আপনি খাওয়াবেন, একটা মানব জাতিকে খাওয়াবেন, আলেমদেরকে দাওয়াত করে খাওয়াবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন, আলেমের হাতে 10 টাকা ধরাইয়ে দিবেন, কি কাজে লাগবে? আপনি মনে করতেছেন আলেমের হাতে দিছে আমি ঠকছি, আবার কত কিছু কয়। খবরদার, এটা করবেন না। এই আলেমদেরকে সম্মান করেছেন, এই আলেমদের একবেলা যদি খাওয়ান তাহলে ফাইসে গেছে আলেম, হুজুর ফাইসে গেছে। হুজুর পারছে কেমনে জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও পাপিষ্ঠ, আর যারা জান্নাতবাসী তারা আলাদা হও, জাহান্নামবাসী আলাদা হয়ে যাও। তখন এক শ্রেণীর আল্লাহর ওলিরা, আলেম ওলামারা রাস্তা যেতে থাকবে, আর জাহান্নামীরা তাদেরকে কাতারে কাতারে দাঁড় করে দিয়েছে। তখন তারা ওর ভিতরে দাঁড়িয়ে থাকবে, আর ওই হুজুর যাইতে থাকবে, আর বলতে থাকবে। এক ব্যক্তি বলবে, ইয়া ফুলানু আমা তাআরিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান। এর হাদিসটা একটু মোটামুটি বড় হাদিস। এই হাদিসের মধ্যে বলে, হুজুর আপনি কি আমাকে চিনেন? কে বাবা তুমি? হুজুর আমি না আপনার, আপনি পিপাসার্থ ছিলেন, আমি আপনি আমার বাড়ির সামনে এসে বলেছে, বাবা কেউ আসো বাড়িতে, আমার একটু পানি খাওয়াবে, আমার তো পানির তৃষ্ণা লেগেছে। তা আমি কি করলাম, আমি আপনাকে বসাইলাম, ছেলেরা বললাম তাড়াতাড়ি গাছে ডাব দিলাম, ডাব না থাকলে, ডাবের পানি না থাকলে একটু চিনি দিয়ে শরবত গোলাইলাম, একটু বিস্কুট দিয়ে এলাম, হুজুরে দিলাম, খাইলো হুজুর খাইয়া এখন কি দোয়া দিব না বরদোয়া দিব? দোয়া দিব। এই দেশের মাতবররা যেরকম আপনাদের উপরে তাদের সঙ্গে তাদের উপরে আর কথা কইতে পারেন না,
তারা বেশি অনেক কিছু মাধ্যম মানুষ কথা বেশি কিছু না কোন প্যাসের মধ্যে ফালাই দেয়। তাকে কি তাকে একটা পাওয়ার আছে, হুজুরদের পাওয়ার, হাসরের ময়দানে আলেম ওলামাদের পাওয়ার, আল্লাহর ওলিদের পাওয়ার, তাদের হাতেই পাওয়ার থাকবে। আর তাদের উপরের পাওয়ার থাকবে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হুজুর আকরাম, রাসূল খুদা, সাইয়্যিদুনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর ক্ষমতা বেশি থাকবে। এরপরে উম্মতি মুহাম্মাদি যে আলেম ওলামা ওয়ারিসাতুল আম্বিয়ার যারা রয়েছে তাদের ক্ষমতা থাকবে কিয়ামতের দিন। আপনি বলবেন ধরেন আজকে আমার এই যে এই যে রতন ভাই আমার পাশের মানুষ, এই যে সাইদ আলী ভাই আমার ওইখানে মানুষ, এরা আমাকে চেনে, আমি একে চিনি। হাসরের ময়দানে এই যে আপনি আমাকে চিনতেছেন, আমি কে, আমার বাপের নাম কি, আমার দেশ কোথায়, আমার জন্ম কোথায়, আপনারা এক কথা বলতে গেলে একটুখানিও বাঁচবে না। এই ওর বাপের নাম, ওর নাম এরকম, ওর বাবার নাম এরকম, ওদের বাড়ি ওইটা, ওদের জন্মস্থান ওইটা, বলতে আপনার দেরি লাগবে না, একটুও দেরি লাগবে না। আপনি এমনভাবে আমাকে চেনেন, আমিও আপনাকে ওইরকম ভাবেই চিনি। হাসরের ময়দানে ওইভাবে আপনি আমাকে চিনে ফেললে আলেম ওলামাদেরকে ওইভাবে চিনে ফেলবেন। আলেম ওলামা যারা আপনার আশেপাশে যারা রয়েছে এদের চিনে ফেলেন। ওই যে ইসহাক মৌলানা যায়, ওই যে এই মৌলানা সাহেব যায়, ওই যে অমুক মৌলানা সাহেব যায়, ওই যে দেখা যায় ওই যে আরেকজন মৌলানা সাহেব যায়, এখানে আরেকজন হুজুর আসিল, পিসাব মানুষ আলাউদ্দিন পিন্ডির হুজুর আসিল, কত সুন্দর কাজ করে গেছে। এই যে ওই লোকটা চাইতেছে, হারে ওই লোকটা এইভাবে চলে যাচ্ছে, হুজুর আমি তো বেতালা করে গেছি, একটু আমাদেরকে একটু বলেন না এ কি হয়েছে। আমরা নামাজ পড়ছি ঠিকই, রোজাও করছি, কিছু আমার ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া জাহান্নামের কাতারের মধ্যে ঢুকিয়ে দিছে। হুজুর আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো, দয়া করে আল্লাহকে বলুন আমাদের জন্য একটু সুপারিশ। তখন এই যে এটারে দশটা খালি এই যে আইতে সামনে যাইতে থাকবো, আরো বাজবো, সামনে যেতে আরেকটাই ধরবো, সামনে যেতে আরো পাঁচটাই ধরবো, ধরতে ধরতে একেবারে হযরত আনাস থেকে হাদিস রাওয়ায়াত, এর রাবি খুব মজবুত রাবি, হযরত জলিল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতেছেন যাইতে যাইতে তখন তিনি বলবেন আল্লাহ এই ঘটনা একই ঘটনা, এদের মুক্তি দাও আল্লাহ, না এক যাবো না। আল্লাহ কয় তুমি আমার বন্ধু, এদেরকে রাইখা তুমি যাইবা না, তাই ঠিক আছে, আমার বন্ধুর কথা তো আমার রাখতে হয়, তাহলে কাজ করো, তোমার সুপারিশ মঞ্জুর, তোমার সুপারিশ মঞ্জুর, যাকে খুশি তারই নিয়ে তুমি জান্নাতবাসী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে আলেমদের সম্মান করতে হয়। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়ায় বসবাস করতেছি আমরা এক জায়গায়, দোষ থাকতেই পারে, আমি হুজুর, ওই হুজুর, ওই হুজুর, দোষ থাকতেই পারে, কারণ আমরা তো মানুষ, রক্তে গড়া মানুষ। আপনার ভুল আছে, আমারও ভুল আছে, আপনার 10টা আছে, আমার 2টা আছে, থাকতেই পারে। আমি 8টা করি নাই, আপনি করছেন না যাই না 8টা বেশি, আমি অজান্তে শয়তানের প্রবর্চনায় পড়ে আমি 2টা করছি, 8টা বেশি করে দিই। কিন্তু সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো ক্ষমা করে দেবে, ক্ষমা করে একটা পাওয়ার দিয়ে দিবে হাসরের ময়দানে। কথা বুঝতে পেরেছেন? এই কথাগুলি আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের মধ্যে মানুষদেরকে বুঝাইছে, আপনাদের বুঝাইছে। তিনি বুঝতে পেরেছেন দেখেই এখানে একটা ইসালে সোয়াব মাহফিল করতেন, এখনো হয় সেটা, যেইভাবেই হোক 10 জন আসতেছে, তারা খাইতেছে। আপনাদের কাছ থেকে 10 টাকা আমরা চাইয়াও নেই নাই, আপনারাও আমাকে দেন নাই, আর না দিলে আমরা মানাও করি নাই। কথা হইল কোনটা, আপনি দিলেন কি দিলেন না ওই চিন্তা আমার হিসাব নেই। আমার কথা হলে খাওয়াইলে লাভ আছে, আমার কথা হইলে একটা আল্লাহর বান্দা আশরাফুল মাখলুকাত, তারে যদি আমি একটু মেহমানদারি করতে পারি আমার লাভ আছে। আবার আপনি আসছেন মাহফিলের মধ্যে এসে আপনার আবার কি লাভ, একবার দুরূদ শরীফ পড়ছেন মনে করেন, 10 বার 10টা নেকি পেয়ে গেছে। কি উপলক্ষে ওই যে আমি আইতে কইছি, আপনি 10টা নেকি পেলেন, এখন আপনার লাভ হলো। কয়বার বললেন দুরূদ শরীফ, আপনার লাভ হয়ে গেল। আপনি সুবহানাল্লাহ কয়বার বললেন, আলহামদুলিল্লাহ কয়বার বললেন, কথা শোনার পর সুবহানাল্লাহ, হুজুররা কয় সুবহানাল্লাহ একটু জোরে কও না কে, তো সুবহানাল্লাহ জোরে কইতে কয় কে, আপনার লাভের জন্য কইতে কয়, এটা আমার লাভের জন্য কইতে কয় না। আপনারে কয় সুবহানাল্লাহ কোন জোরে, আপনি সুবহানাল্লাহ কইতেছেন, কতগুলি নেকি পাইছেন আপনি জানেন? বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এত নেকি দেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে ওজনে এত ভারী আর কথা দুইটা এত হালকা, এত পাতলা, এত সহজ উচ্চারণ করতে জবানে, আর ওজনে নেকের পালার ওজনে অনেক অনেক ভারী এই 3টি জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে জিকিরগুলি আমরা অনেকে জানি না, আমরা পড়তে পারি না। একটু কোরআন তেলাওয়াত করলে একটার বদলে 10 নেকি পাওয়া যায়, 10টার মধ্যে আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরও বেশি দিতে পারে আল্লাহ, 70টা নেকি পর্যন্ত দিতে পারে আপনাকে আমাকে। সেই জন্য ভাইরা আমার, এই কথাগুলি আমার আব্বা হুজুর কিবলা বলতেন, মানুষদেরকে খাওয়াইতেন, আপনাদের ডাক দিতেন। আপনারাও অত বড় না করেন, আপনারাও খাওয়ান, উপকারে আসেন। আমারে না খাওয়ান, যারে ভালো লাগে তারে খাওয়ান,
আপনি খাওয়াইলে উপকার আছে, মানুষকে খাওয়াইলে মেহমানদারি করলে ক্ষতি নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এক ওয়াক্ত খানা খাইতেন না মেহমানদারি ছাড়া, কি ঠিক কিনা? বহু পয়গম্বর আছে এক ওয়াক্ত খানা খাবো না, এক ওয়াক্ত খানা বসে আছে, এখনই খাওয়ার উত্তম সময় দুপুরে বসে আছে, পার হয়ে যেতেছে সময়, বসে না একজন আসুক। শেষ পর্যন্ত দেখা গেছে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মতো কায়া দিয়ে তাদের পাড়ায় যে আমার খলিল ই করতেছে না, খাইতেছে না, তোরা যা, মেহমানদারি ছাড়া খাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। এই যে সিস্টেমটা, এটা অত্যাধিক মৃত্যু ব্যক্তিদের জন্য অনেক উপকারী। সেজন্য আজকে আমি রাত্রিবেলা ওয়াজ মাহফিল দিতে চাইছিলাম, দেশের পরিস্থিতির এই অবস্থা, সেই জন্য এমন একটা এই রিস্কটা নিতে গেলাম না, রাত্রে বাদ দিয়ে আমি আজকে দিনের বেলা এই জুমার নামাজ পড়ে মিলাদ হবে এবং মিলাদের পরে দোয়া হবে আমার আব্বার জন্য এবং আপনার বাবা মা সবার জন্য দোয়া হবে। দোয়া করে ইনশাল্লাহ সামান্য তবারকের ব্যবস্থা আছে, নিয়ে বাড়ি চলে যাবে। যারা নামাজ পড়েন না, এই 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।